রহমতুল্লাহ। আপনারা সকলে জানেন ডিসেম্বর মাসে নুরানি তৃতীয় শ্রেণীর কেন্দ্রীয় সনদ পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত বছর এই সনদ পরীক্ষার আগে আমরা একটি সাজেশন তৈরি করেছিলাম। সেই সাজেশনটি অনেকেই সংগ্রহ করেছিলেন। আজকে আমরা দেখব সেই সাজেশন থেকে কি পরিমাণ প্রশ্ন কমন ছিল এবং আমরা এই বছর কিভাবে সাজেশনটি তৈরি করেছি। তো দেখুন, গত বছর আমরা যে সাজেশন দিয়েছিলাম বাংলার ক্ষেত্রে 3টি কবিতা পড়তে বলেছিলাম, তার মধ্যে থেকে একটি কমন পড়েছে। আমাদের একটি কবিতায় লিখতে হবে, সেই একটি কবিতা এই 3টি কবিতার মধ্যেই ছিল। এবার যদি দেখি বাক্য রচনা, তো দেখুন 2025 সালে এই বাক্য রচনাগুলো ছিল। এখান থেকে 5টি বাক্য রচনা লিখতে হবে। আমরা সারা বই থেকে খুঁজে মাত্র এই কয়েকটি বাক্য রচনার জন্য শব্দ বাছাই করেছিলাম। এর মধ্যে থেকে কিন্তু 5টি লিখতে হবে, 5টি কমন ছিল। এবার দেখুন, প্রশ্নের উত্তর তো এভাবে এখান থেকে দেয়া যাবে না, যেহেতু প্রশ্ন আমরা শুধুমাত্র যেভাবে তৈরি করেছিলাম। তো দেখুন, এই যে যুক্ত বর্ণ বিযুক্ত করে লেখার, এইখানে দেখুন 2025 সালে এই যুক্ত বর্ণগুলো ছিল। তো আমাদের সাজেশনের মধ্যে থেকে এই 5টি কিন্তু কমন পড়েছে। আমাদের লেখার দরকার ছিল 5টি, এখানে 5টি দেয়া আছে। মানে এই মাত্র এই কয়টি যুক্ত বর্ণ যারা পড়েছিল তাদেরই 100% কমন পড়েছিল। তো এবার যদি আমরা দেখি যে রচনার ক্ষেত্রে, তো এই অনুচ্ছেদের জন্য আমরা দিয়েছিলাম মাত্র 2টি অনুচ্ছেদ। এখান থেকে একটি আমাদের কমন পড়েছিল, এই একটি লেখার প্রয়োজন হয়। এবার দেখুন, ইংরেজি যদি দেখি, আমরা 2টি কবিতা পড়তে বলেছিলাম সারা বই থেকে, এই হোমস এবং এ ট্রু মুসলিম। এই হোমস 2025 সালে এসেছিল। এবার দেখুন, আমরা মেক সেন্টেন্সের জন্য কিছু শব্দ বাছাই করেছিলাম। আমাদের 5টি শব্দ দিয়ে মেক সেন্টেন্স তৈরি করতে হবে। দেখুন 1 2 3 4 5, 5টি এখান থেকে কমন ছিল। তো এইভাবে আমরা যে প্রশ্নগুলো তৈরি করেছিলাম তার থেকে অধিকাংশ প্রশ্নগুলোই কমন ছিল। তো এইবার আমরা কি করছি, এবার আমরা কিভাবে এই সাজেশনগুলো তৈরি করেছি। এই সাজেশনটি ফুললি তৈরি করতে আমাদের আরো 1 মাস সময় লাগবে। আমরা যেহেতু মাত্র কাজ শুরু করেছি, তো দেখুন আমরা প্রথমে যে কাজটি করব, 2023 সালের বোর্ড প্রশ্ন, 2024 সালের বোর্ড প্রশ্ন এবং 2025 সালের বোর্ড প্রশ্নগুলো আমরা আগে বিশ্লেষণ করব। বিশ্লেষণ করে আমরা আবার নতুন করে সাজেশন তৈরি করব। আপনারাও এই বিষয়টা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবেন। 2023 সালে কি ধরনের প্রশ্ন হয়েছিল, 24-এ কি ধরনের প্রশ্ন হয়েছিল, 25-এ কি ধরনের প্রশ্ন হয়েছিল, এবং এই বছর তাহলে কোন প্রশ্নগুলো কমন থাকবে। তো এইদিকে দেখেন যে শব্দার্থ 2023 সালে কোনগুলো এসেছিল, 24 সালে কোনগুলো এসেছিল, 25 সালে কোনগুলো এসেছিল, সেগুলো আগে আমরা বিশ্লেষণ করব। বিশ্লেষণ করার পরে আমরা নতুন করে সাজেশন তৈরি করব। তো আপনারাও জানেন যে কেন্দ্রীয় সনদ পরীক্ষায় ভালো করার জন্য অবশ্যই বিগত বছরের প্রশ্নগুলো বিশ্লেষণ করা প্রয়োজন। তো এখন আপনারা যদি 3টা প্রশ্ন সংগ্রহ করুন, এরপরেও সেই সবগুলো একত্র করা আপনাদের জন্য অনেক বেশি কষ্টসাধ্য ব্যাপার। এই কারণে আমরা এখানে 3টি সালের প্রশ্নই পরপর সাজিয়ে দিয়েছি, যাতে আমরা এক নজরেই 3টি সালের প্রশ্নই দেখে নিতে পারি। প্রত্যেকটা বিষয়েরই এরকম ভাবে দেয়া থাকবে। প্রথমে 23 সালের প্রশ্ন দেয়া থাকবে, এরপর 24 সালের প্রশ্ন দেয়া থাকবে, এরপর 25 সালের প্রশ্ন দেয়া থাকবে। তারপর আমরা সাজেশন তৈরি করব। আমাদের সাজেশন মোটামুটি আরো 1 মাসের মধ্যেই তৈরি হয়ে যাবে। তো আমরা 1 মাসের মধ্যে ইনশাআল্লাহ এই সাজেশনটি প্রকাশ করতে সক্ষম হব। এই